আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে বন্ধুরা আমরা গ্রামারের একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট অফ অল, ওয়েলকাম ইন মাই ক্লাস, মাই ডিয়ার student or my dear friends. So let's get student. So let's get started. তো চলো আমরা শুরু করি আজকে আমাদের আলোচনা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আজকের টপিক আমাদের কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমে আমরা সংজ্ঞা জানব, তারপরে চিনবার উপায় শিখব, তারপরে অন্যান্য আলোচনা আমরা একে একে শিখে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা হইয়াছে বা ঘটিয়াছে এরূপ বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে এখন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে বাংলা সেন্টেন্স দেখে চিনতে পারবো সেটা আমরা এখন শিখব। তাহলে চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন ইত্যাদি থাকে। আমরা দুটি এক্সাম্পল দেখি, তাহলে আমাদের সংজ্ঞা এবং এই চিনবার উপায়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো সহজে। নাম্বার 1, আমি একটি বল কিনিয়াছি। তাহলে চিনবার উপায় আমাদের ইয়াছি, ইয়াছো, ইয়াছেন চলে আসছে, হইয়াছে বা ঘটিয়াছে এরকম বোঝাচ্ছে কিনিয়াছি। এবং এই যে ইয়াছি, এখানে আমাদের চলে আসছে এটা, যেমন আই হ্যাভ বোট এ বল। নাম্বার 2, তিনি বিষয়টি সমাধান করিয়াছেন, করিয়াছেন, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন। তাহলে হি হ্যাজ সলভড দ্য ম্যাটার। তাহলে আমি আশা করছি বন্ধুরা তোমরা সংজ্ঞা এবং বাংলা ক্রিয়া শেষে কী দেখে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে পারবো সেটা আশা করছি তোমরা বুঝে ফেলেছো। এখন আমরা এর স্ট্রাকচার বা গঠন প্রণালী আলোচনা করব। আমরা জানি প্রত্যেকটা টেন্সে 4টা করে স্ট্রাকচার থাকবে। একটা হচ্ছে নাম্বার 1 অ্যাফার্মেটিভ, তারপরে নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। তাহলে ফার্স্ট অফ অল আমাদের 1 নম্বর স্ট্রাকচার, এটাকে আমরা নাম দিচ্ছি অ্যাফার্মেটিভ, না হাবোধক গঠন যেটা। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের ভি3, আসলে এটা পাস্ট পার্টিসিপল যেটা সেটাকে আমরা সংক্ষেপে ভি3 বলছি। দেন অবজেক্ট, দেন এক্সটেনশন। একটা আমরা এক্সাম্পল দেখি, আমরা নদীতে মাছ ধরিয়াছি। তাহলে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন আছে এখানে। আবার উই হ্যাভ কট ফিশ ইন দ্য রিভার। তাহলে আমাদের সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে পার্সন অনুযায়ী হ্যাভ, তারপরে ভার্বের ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন অবজেক্ট, দেন এক্সটেনশন। নাম্বার 2, তিনি বাড়িতে ভাত রান্না করিয়াছে। সি হ্যাজ কুকড রাইস অ্যাট হোম। তাহলে প্রথমে সাবজেক্ট, পার্সন অনুযায়ী হ্যাজ, ভার্বের ভি3 কুকড, দেন রাইস অবজেক্ট, অ্যাট হোম এক্সটেনশন। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা স্ট্রাকচারটি কীভাবে একটি সেন্টেন্সে ফলো করা হচ্ছে তোমরা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছো। এখন আমাদের প্রশ্ন হলো 2টা সাহায্যকের ভাব, একটা হচ্ছে হ্যাভ অর হ্যাজ। এখন আমরা কথায় এটা কোন পার্সনের জন্য হ্যাভ নেব এবং কোন পার্সনের জন্য হ্যাজ নেব এটা আমাদের জানা দরকার। এখানে আমরা দেখব হ্যাভ অর হ্যাজ এর ব্যবহার। একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাবে হ্যাজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? ওই যে আমরা আগে শিখেছি হি, সি, ইট, এনি নেম। তাহলে এগুলো পাবে কি? হ্যাজ। আর বাকি সব পার্সন হ্যাভ পাবে। তাহলে আশা করছি বন্ধুরা এটা তোমাদের এখন ক্লিয়ার। তখন এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে। তো দেখো এখানে আমরা এখন চলে আসলাম 2 নম্বর স্ট্রাকচার, নেগেটিভ। তাহলে নেগেটিভ স্ট্রাকচারটা কীভাবে করতে হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ নট অর হ্যাজ নট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখি তাহলে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি গ্লাসটি ভাঙি নাই। আই হ্যাভ নট ব্রোকেন দ্য গ্লাস। রহিম কাজটি করে নাই। রহিম হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক।
বন্ধুরা তোমাদের কাছে একটি বিষয় এখানে স্পষ্ট করতে চাই যে আমরা একটু আগে শিখেছি যে বাংলা ক্রিয়া শেষে ইয়াচি, ইয়াচো, ইয়াছেন থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কিন্তু এখানে তো ইয়াছি, ইয়াছি, ইয়াছন কোনোটাই নাই। তাহলে কি আমরা বলবো এটাকে যে আমি একটি কাজ করিয়াছি নাই, বা রহিম কাজটি করিয়াছে নাই? এভাবে তো আসলে বাংলা বাক্য হয় না। তাহলে এই জন্য এখানে দেখে লেখা হচ্ছে আমি গ্লাসটি ভাঙি নাই, রহিম কাজটি করে নাই। তাহলে যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ হবে তখন আর ইয়াছি নাই, করিয়াছি নাই এরকম হবে না, তখন শুধু নাই চলে আসবে এখানে। আর নাই দেখলেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বাক্যটি যখনই নেগেটিভ হবে তখনই আমাদের বাক্যের শেষে কি থাকবে? নাই থাকবে। তাহলে নাই থাকলে আমরা বুঝে নেব এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। এখন আমরা দেখব 3 নম্বর স্ট্রাকচার, ইন্ট্রোগেটিভ। তাহলে যখন আমরা ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার তৈরি করতে যাই, তোমরা ভালো করে জানো যেহেতু আমরা দুইটা টেন্স অলরেডি আগে আলোচনা করে এসেছি, যে ইন্ট্রোগেটিভ আলোচনা করলেই আমাদেরকে সাবজেক্টের আগে নিতে হবে কি? হ্যাভ অর হ্যাজ, মানে সাহায্যকের ভাবটা আমাদেরকে সাবজেক্টের আগে নিতে হবে। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ভিতরি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অ্যান্ড ফাইনালি দ্য কোয়েশ্চেন মার্ক। তাহলে এখন আমরা দুটো এক্সাম্পল পড়বো, তাহলে স্ট্রাকচারটা আমরা মিলিয়ে নেব। তুমি কি কবিতাটি মুখস্থ করিয়াছ? হ্যাভ ইউ মেমোরাইজড দ্য পোয়েম? তাহলে প্রথমে আমাদের হ্যাভ আসলো পার্সন অনুযায়ী, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর দ্য অবজেক্ট এবং কোয়েশ্চেন মার্ক। 2 নম্বরটা দেখি, মিনা কি একটি চিঠি লিখিয়াছে? হ্যাজ মিনা রিটেন এ লেটার? তো প্রথমে আমাদের হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং কোয়েশ্চেন মার্ক। তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো মতো এটা অনুধাবন করতে পারছো। এখন আমাদের আরেকটি স্ট্রাকচার বাকি আছে, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে আমরা 4 নম্বর স্ট্রাকচারে চলে আসলাম, ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে প্রথমে আমরা কী নেব? প্রথমে নেব আমরা হ্যাভেন্ট অর হ্যাজেন্ট। আমরা জানি ইন্ট্রোগেটিভ মানে সাহায্যের ভাবটা আগে আসবে, আর যেহেতু এখানে আমাদের নেগেটিভ আছে ওই জন্য আমাদের নোটটা যুক্ত হয়েছে। বন্ধুরা তোমরা যখন নোটটাকে সাবজেক্টের আগে লিখবে তখন অবশ্যই এটাকে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। তাহলে হ্যাভেন্ট অর হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা দুটো এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে আরও কি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, ছাত্ররা কি ফুটবল খেলে নাই? তাহলে হ্যাভেন্ট দ্য স্টুডেন্টস প্লেড ফুটবল? যেহেতু ছাত্ররা থার্ড পারসন প্লুরাল নাম্বার এই জন্য আমাদের হ্যাভেন্ট পেয়েছে। তোমাকে এটা আগে বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই শুধু হ্যাজ পায়, বাকি সবাই হ্যাভ পায়। তারপরে ভি3 প্লেড এবং অবজেক্ট ফুটবল, ফাইনালি কোয়েশ্চেন মার্ক। নাম্বার 2 দেখো, বাবা কি তোমাকে সাহায্য করে নাই? তাহলে হ্যাজেন্ট ফাদার হেল্প ইউ? তাহলে আমাদের দেখো ফাদার থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে হ্যাজেন্ট, তারপরে ফাদার সাবজেক্ট, ভার্ব হেল্পড এবং ইউ হচ্ছে অবজেক্ট, ফাইনালি কোয়েশ্চেন মার্ক। বন্ধুরা তোমাদের আমরা চারটি স্ট্রাকচারই 1 বাই 1 আলোচনা করলাম। এখন তোমাদের জন্য একটি কুইজ। এখন তোমাদের জন্য এখানে 5টি সেন্টেন্স দেওয়া আছে, তোমরা এই 5টি সেন্টেন্সকে স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করো। নাম্বার 1, আমি একটি গাড়ি কিনিয়াছি। নাম্বার 2, তারা ঘরটি পরিষ্কার করে নাই। নাম্বার 3, তিনি কি একটি গরু বিক্রি করে নাই? নাম্বার 4, মা কি তাদেরকে টাকা দিয়েছে? নাম্বার 5, আমরা নদীতে সাঁতার কাটিয়াছি। এতক্ষণে বন্ধুরা আমি আশা করছি তোমরা করে ফেলেছো এবং তোমাদের এই ট্রান্সলেশনগুলো হয়েছে কি না সেটা আমার সাথে মিলিয়ে নেবে, এবং তোমাদের কয়টা করে তোমাদের হয়েছে সেটা আমাকে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাবে। এই সেখানে তোমরা মিলিয়ে নিবে। তাহলে এখন তোমরা মিলানোর পরে দেখবে কয়টা তোমাদের হয়েছে এবং সেটা তুমি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আইকন বেলটি টিপে দিবে, কারণ আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই যেন তোমরা সেটি সবার আগে পেয়ে যাও নোটিফিকেশনটা। এবং তোমরা ধীরে ধীরে ইন দিস ওয়ে আমি গ্রামারের সমস্ত পার্ট আলোচনা করব এবং তোমরা সব কিছু খুব সহজেই অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে এবং এটা তোমাদের উপকারে আসবে। ফাইনালি, thank to all my dear friends and enjoy my video.